দর্শক, এটা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ১ নং বাবুখালী ইউনিয়নের পার্শ্ববর্তী একটা গ্রাম চালিমিয়া গ্রামের যে রাস্তা, আসলে দেখতেই পারলেন যে ভ্যান কতটুক জায়গা দিয়ে গেছে এবং কতটা ঝুঁকিপূর্ণর সাথে মানুষ চলাচল করছে। একটিবার ভাবুন যে রাতের আধারে কোনো এক ব্যক্তি হয়তো বা তার কাছে লাইট থাকলো না, যদি এই গর্তে আল্লাহ না করুক পা পড়ে, যে কি অবস্থাটা হবে। তোমার নাম কি? তারপরে এই রাস্তা দিয়ে অনেক ছেলে এই মেয়ে গ্রামের নাম যাতায়াত কি? করে। আমরা এক এই ভাইয়ের কাছ থেকে ব্রিজটা যে বক্তব্য নিব। ভেঙে গেছে, তো এই অবস্থা কতদিন ধরে এরকম রয়েছে? ৪-৫ বছর হয়েছে তো। খুব এই যে ভাঙার এই অবস্থা, বাচ্চা কাচ্চা গেলেও তো মনে হয়। তুমি পড়ে গেছিলে? আচ্ছা আচ্ছা। এটা চালিমিয়া কোন পাড়া? উত্তরপাড়া। স্কুলের বাচ্চা কাচ্চা খুব ঝুঁকির সাথে যা আশা করতেছে। ও, তোমরা যাইতে তো খুব অসুবিধা ফিল করো, তাই না? এই প্রায় পড়ে যায়। আচ্ছা, রাস্তা তো বেশি চওড়াও তো না মনে হয়। বুঝতে পারছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে আসলে পাশেই গার্লস স্কুল রয়েছে এবং প্রাইমারি স্কুল। এখানে যাতায়াতের অনেক সমস্যা হয়। দেখতে পাচ্ছেন যে মধুমতি নদী হইতে যে খালের উৎপত্তি হয়েছে, যে খালটা রামকৃষ্ণপুরের ভিতর দিয়ে দীঘা ইউনিয়নের পাশে গেছে, এই এরই খালটি অবশ্য জীর্ণজীর্ণ অবস্থায় রয়েছে। ছোট্ট একটি ভালো সংস্কারের প্রয়োজন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পারলেন যে আসলে ব্রিজটা দিয়ে যে একটা ভ্যান যাবে সেতটুক পরিমাণে জায়গা নেই। একটা ভ্যান গেলে সাইডে মানুষ থাকলে খুবই ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকে। ব্রিজে যে একটা রেলিং থাকবে তাও নেই, একটা বাচ্চা কাচ্চা যাবে, কতটা ঝুঁকিপূর্ণ চিন্তা করেন যখন খাল ভর্তি পানি থাকে। তো আসলে ব্রিজটা খুবই দ্রুতভাবে সংস্কার হওয়ার প্রয়োজন। তো মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ধন্যবাদ সকলকে।